আজকের ভিডিওটা স্টার্ট করছি দুপুর থেকে। আজকে হয়েছে রবিবার, রবিবার দিনের ব্লগটা স্টার্ট করছি দুপুর 1টা না 1:30 বাজে, এখন 1টার মতো বাজে। তো আমি ওইটা গিয়েছি রান্নায়, মাটন নিয়ে এসেছিলেন মা, তো সেটাই আর কি রান্না করেছিলাম আজকে। মাও বাড়িতে আছেন। আমার শরীরটা সকাল থেকে ভালো ছিল না, তো ওই অনেকটা লেবু জল টল খেলাম, ইয়ে করলাম, অনেকটা প্রবলেম হয়ে গেছিলো আমার। তো সেই জন্য আমি মানে শরীরটা সকাল থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তো মা যান নাই আজকে, তো মা ঘরে আছেন আর পাম্মি দেখো এখানে বসে আছে। তো মা কানে কাপড় উপর ধুবেন, আজকে আমি ধুবো না, শরীরটা একদম ভালো নেই। কাপড় চোপড় মা ধুবে আর কি। তো মাটন ছিল, তো সেটা ভাবলাম যে আমি রান্না করে নিই। মা যখন কাপড় ধুবে তাহলে আমি মাটনটা না হয় রান্না করে নিই বলে এখানে মাটন রান্না করে নিচ্ছি আমি। তো দুপুর রান্না তো করতে হবে। এদিকে দেখো তেলগুলো কার কার পছন্দ, আমার তো খুবই পছন্দ। অর্ধেক কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর দিকে এটাকে রেখেছি, তারপর দিকে এখন দিলে পুরোটা গলে যাবে, পর দিকে দেবো এটা না গলার জন্য। তো এখানে আমি আলু ভাজা করে রেখে দিয়েছি, আর এখানে মাংসটা রান্না করে নিই। অলমোস্ট হয়ে গেছে। সকাল থেকে আজকে ভিডিও ভাবছিলাম যে স্টার্টই করবো না, তারপরে ম্যাম দেখিয়ে এসে বলছে না করবো না ভিডিও। ম্যাম বলছে না কেন করবো না, ডেইলি ব্লগ করে ও মানে ভিডিও শুট করছিল আর কি। তারপরে আমি বললাম ঠিকই আছে, এখন ডেইলি তো করতে, আমার কাজ তো করতেই হবে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো তরকারির লুকসটা কেমন লাগছে বলো তোমরা। আমার তো দারুণ লাগছে, এরকম তরকারির লুকস দেখলে আমার যা ভালো লাগে। এইদিকে তেলটা দেখো, মাঝখানে আবার দিয়ে আমি অল্প কষিয়ে নিয়েছিলাম, এখন আমি এই তেলটা দিয়ে দেবো এই গরম তরকারিতে। তো হাফ বয়েল, এমনিতেও তখনও সিদ্ধ হয়ে গেছিল অর্ধেক, এখনো হাফ হয়ে যাবে। তো আমার রান্না বান্না শেষ, ভাতও তো রান্না শেষ, গ্যাস টেস পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলও ঢেলে দিয়েছি দেখো তেলটাকে। এই যে তেলটাকে ঢেলে দিয়েছি, এটা কিছুক্ষণ রেখে দিলি এমনি নরম হয়ে আসবে আর কি। তো থাক, এখন আমার রান্না বান্না শেষ। এখন আমি কি করব, স্নান করব, ম্যামদেরকে ভাত দিয়ে দিব, তারপর আমি স্নান করব, স্নান করে ইয়ে করব। তো ম্যামের তো স্নান শেষ, ম্যামরা ভাত খাবে, ম্যাম পড়তে বসবে, সেই জন্য কালকে এক্সাম। তো মাকে ওকে বলেছে তুই তাড়াতাড়ি কাজ, মানে তুই তোর কাজ যা যা আছে স্নান টান করা তুই করে, তুই স্নান পড়তে বস ভাত খেয়ে। তো পড়তে বসছিল, স্নান করেছে, তো ও গেল ছাদে আর কি। তো মা কাপড় মেলে ছাদে মেলে দিয়েছিলেন, তো সেই জন্য ছাদে গেল, ছাদে গিয়ে মাকে বলছে, মানে মাকে ভিডিও করবে বলে ও গিয়েছিল ছাদে। তো মা আজকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন, যত ঘরের কাপড় চোপড় ছিল নোংরা সব, তো আমি অন্য সময় ধুই, তো আজকে মা ছিলেন ঘরে, তো মাই ধুচ্ছেন আর কি। তো এই আর কি। তো আজকের দিনের ব্লগটা মাকে দিয়ে আজকে বেশিরভাগ, মানে মাই থাকছে ব্লগে আজকে, আজকে আমি বেশি থাকছি না আর কি। কারণ আমার শরীরটা বেশি ভালো না, সেটা তোমাদেরকে আমি বললামই যে শরীরটাও বেশি ভালো না। তো ইচ্ছে করছিল না আমার ব্লগ করতে, ইচ্ছে করছিল না, মেন কথা আমার ব্লগ করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, তো রোববার দিন ম্যাম বলছে না করি, মাও বাড়িতে আছেন করি, তো বলছেন, আমি ওকে বললাম তুই কর। আর এদিকে মা ব্ল্যাঙ্কেটও ধুয়ে দিয়েছেন দেখো, মা আর ম্যাম মিলে ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছে, যেহেতু পুজো এসে গেছে, পুজো পরিষ্কার তো তোমাদেরকে আমি আগেও দেখালাম, রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তো মা আর ম্যাম মিলে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে নিয়েছে আর কি। তো চেয়ারে রেখেছেন, তারা দিন নেই, কারণ ও যে ওয়েট বেশি, তার মানে ঝুলে যাবে, সেই জন্য চেয়ারে রেখেছেন, জলটা ঝরে গেলে আবার তারাই দিয়ে দেবে এই আর কি। তো আজকে ওয়েদারও বেশ ভালো ছিল, গরম গরম, আর গরম খুব গরম পড়েছে কিন্তু। আমাদের জন্য তো ঠিকই আছে, কিন্তু যারা মানে আমাদের ঘরে তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো যাদের ঘরে মানে গরম বেশি, টিনের ঘরে, তাদের তো অনেক কষ্ট হবে। কিন্তু গরম কিন্তু অনেক পড়েছে, এই বছরের শেষ গরম মনে হয়, মানে শেষ গরমই, কারণ আমাদের এখানে বিকেল হলেই ঠান্ডা দেয়, আবার দুপুর হলেই গরম দেয় আর কি। এইবার গরম যদি এরকম ওয়েদার হলে আমার ভালোও লাগে। তো যাই হোক, মার কাপড় মেলা শেষ, আমি স্নান করে নিয়েছি, মা স্নান করবেন, ম্যামদেরকে স্নান, ভাত দিয়ে দিব এখন। না না, আমি স্নান করিনি, ম্যামকে ভাত দেবো, ভাত দিয়ে তারপরে আমি স্নানে যাব। ভাত দিয়ে, হ্যাঁ, তারপরে স্নানে যাবো। তো চলো ভাত দিয়ে দিয়ে ওদিকে দিয়ে তারপরে স্নান থেকে তো আসলাম। এখন আমি স্নান টান করে কাজটা শেষ করলাম, স্নান টান করে আসলাম। ম্যাম বসেছে পড়তে, ম্যামের কালকে এক্সাম, সিলেকশন এক্সাম, কি করবে ওই জানে। তো এটা দিয়ে মানে তারপরে এইটাতে মানে পাস হলে তারপর থেকে মেট্রিক, না হলে তার এখানেই শেষ। পড়তে চায় না, একদমই পড়তে চায় না। তো যাই হোক, তো এখন আমি স্নান টান করে আসলে, মাও আজকে বাড়িতে, মা কাপড় কেচে দিলে, আজকে আমার কাপড় কাচতে লাগেনি। আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, মেম পাম্মির খাওয়াও শেষ, আমি স্নান করে নিয়েছি, আমি খাবো এখন, পরে মা গেছেন স্নানে, মা আসবেন, স্নান করে এসে মা খাবেন আর কি। তো এখন যাবো ভাত খেতে, আমার প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নিই। তো ওদেরকে দিয়ে দিচ্ছি আগে, যেহেতু ওরা, মানে ওদেরকে দিয়ে দিচ্ছি আর কি আগে, তো আমি এখন খেয়ে নিই। মার স্নান করে মা খাবে। তো রান্নাটা তোমাদেরকে আমি দেখালামই। মাংস রান্না হয়েছে, আর এখানে দেখো ডাটা তরকারি রয়েছে, গতকালকের শুটকি দিয়ে আলু দিয়ে ডাটা ছিল, ওই ডাটা তরকারিটা রয়েছে। তো আমি খাবো না ডাটা, আমার খাবার ইচ্ছেও করছে না, আমি জাস্ট মাটন পেলে আমার আর কিছু খাবার খেতে লাগে না আর কি। তো এখানে দেখো শুটকি তরকারি রয়েছে, নেবো কিনা না ভাবছিলাম, শুটকি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়েছিল। তো ভাত নিয়ে ঠান্ডা ভাতও রয়েছে, গতকাল রাতে খাওয়াও হয় না, আমিও খাই নাই। আর প্রচুর ঠান্ডা ভাত রয়েছে, এই ঠান্ডা ভাতে রেখে দিয়েছি, সবাই অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর কি, গরম ভাত অল্প অল্প নিচ্ছি, বাকি ঠান্ডা ভাত দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। কারণ গতকাল রাতে খাইই নেই, আমিও খাই নাই, অনেকে মেমও খাই নাই, মনে হয় খাওয়া দাওয়া হয় না আর কি আমাদের, তো সেই জন্য রয়েছে।
তরকারিটা নিয়ে নিই, শুধু মাংস দিয়ে খাবো আমি। আর এদিকে দেখো তরকারির কালারটা খুবই টেস্টি লাগছে না দেখে? ম্যাম পামির খাওয়া শেষ। আর এই চর্বিগুলো আমার তো মানে মাটন খাবো আর বিনা চর্বি দিয়ে, সেটা তো আমার হয়ই না। আমি মাটনের কাছে গেলে কেন জানি না, আমার কাছে মাটনটা অনেকটা ফেভারিট আমার। এগুলো মানে কি, মানে মাটন দেখলে আমি একদম পাগল হয়ে যায়, এত মানে ভালো লাগে আমার কাছে মাটন। তো যাই হোক, তো এখন আমি তরকারি নিচ্ছি, নিয়ে বেশি আজকে 4 পিস এনেছি, তো রাতও হয়ে যাবে এটা দিয়ে, ব্যাস এই আর কি। তো চলো আমরা নেই, ভাত টাত খাই, ভাত টাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করব, কারণ সকাল থেকে মানে আজকে ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, তো সেই জন্য ভাবলাম যে কিছুক্ষণ রেস্ট করবো আর কি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করব। আর মা তো আজকে আছেন ঘরে, বেচারা মা ঘরে থেকে আজকে কাপড় চোপড় সবকিছু ধোয়াধুয়ি করছে। চলো খাওয়া দাওয়া করে ভিডিওটা পড়ে না হয় আমি কন্টিনিউ করছি। তো এখানে আমি ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে দুপুরবেলা অল্প ঘুমিয়েছিলাম। এদিকে দেখো পাম্মির সাথে আমি কি আর কি করছি। তো যাই হোক, তো ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, ঘুমিয়ে গেলতে কি ছাদে টাদে গেলাম, এমনি রেস্ট করছিলাম কিছুক্ষণ। তো সন্ধে হলো, তো মা বললেন যে মা আজকে সন্ধেবাতিটা দেবেন। মা আজকে বাড়িতে আছেন, সেই জন্য মা সন্ধে টন্ধে সবকিছু মা দিচ্ছেন। নাহলে পাম্মির ডিউটি থাকে সন্ধেবাতি দেওয়া, ডেইলি মানে সন্ধ্যাবাতি দেওয়াটা মা মানে পাম্মির ডিউটি আর কি। তো মা আজকে দিয়ে দিয়েছেন। যেমন আমার কাপড় ধোয়া ডিউটি থাকে ডেইলি সানডে, তো ম্যামের পাম্মির থাকে হয়েছে সন্ধ্যাবাতি দেওয়া ডেইলি রোজ। তো যাই হোক, কারণ ম্যাম অন্য সময় থাকে না ঘরে, কোনদিন থাকলে কোনদিন থাকে না, কারণ ওর টিউশনস থাকে। তো ও তো ঘরেই থাকে পাম্মি বিকেলবেলা ডেইলি, তো সেই জন্য পাম্মি সন্ধ্যাবাতি দেয় আর কি। তো এই আর কি। তো আজকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে, আজকে আমি বেশি কিছু কাজও করিনি, শুধু রান্নাটাই করেছি আজকে। আর যেহেতু ম্যাম ইয়ে করি, আর ম্যামের না এক্সাম কালকে থেকে সিলেকশন, দেখা যাক ম্যামের কি হয়। ভগবানের আশীর্বাদ করি যাতে ওর মানে এক্সামটা ভালো ভালো হয়। আর এক তো এখন যে এক্সাম স্টার্ট হয়েছে আগের দিনই ওর মানে আসতে আমার একটা প্রবলেম আছে ওর, তো ওই সেই জিনিসটা আর কি ওর প্রবলেম দেখা দিচ্ছে, ওই অসুস্থর জন্য ওকে ও ইয়ে করতে পারে না আর কি। তো এই আর কি। তো মা বলছেন ভোজন লাগিয়ে দে আমাকে, মা নাকি ভোজন শুনবেন, বিকেলবেলা হয়েছে সন্ধ্যা হয়েছে, মা বলছে ভোজন লাগিয়ে দে। এমনি তোরা সারাদিন টিভি দেখছিস, আমাকে একটু ভোজন লাগিয়ে দে, আমি ইয়ে করি, আমি কি ভোজন শুনি অল্প। তাই বলে মাকে আমি ভোজন খুঁজে খুঁজে আর কি ভোজন লাগিয়ে দিচ্ছিলাম। মা সন্ধ্যা বাতি দিচ্ছিলেন, মাকে আমি ভোজন লাগিয়ে দিচ্ছিলাম। তো এই আর কি। তো পাম্মি এদিকে ঘোরাফেরা ঘোরাফেরা করছে, ম্যাম পড়ছে বিকেলবেলা। তো যাই হোক, আজকে রবিবারের দিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, শেয়ার হোক কি করছি না করছি সবই শেয়ার করছি। তো মা এখন সন্ধ্যা কাঁসা বাজাবেন, মা বলে কাঁসা বাজাতে নাকি পাম্মিকে ডাকছেন, পাম্মি আসো কাঁসা বাজাও, বলছে তুমি বাজিয়ে দেবে, মা বলছে না পাম্মি বাজাবে। তো পাম্মিকে দিয়ে দিলাম আর কি কাঁসা বাজাতে। তো সন্ধ্যেতে দেওয়া হলো, বিকেলের ডিউটি শেষ, এখন যাব ম্যামকে বলবো, ম্যাম চা বানাবে, ম্যাম চা বানিয়ে নিয়ে আসবে আর আমরা খাবো আর কি। আচ্ছা তোমাদেরকে আমি বলবো, এটা কি বলো? জানি না। এটা কি বলো? আমি এটা বলতে পারবো জটা 1 2 3 এটা কি বলো? আমি বলতে পারবো। তুমি বলতে পারবো, আমি বলতে পারবো, কেউ বলতে আমি পারবে না। ফার্স্টটা বলতে পারবো। না, এটা বলো, না আমি এটা বলো, এটা বলো, এটা বলো। আমি ওটা বলতে পারবো। নাম্বার 3 নম্বরটা খ। মা কা না আমি মা কি মা কোনটা কোনটা? আর 3 আচ্ছা নম্বর জলদি তুমি কই না, তুমি কই না, তুমি কই না। মা কি ওম ওবুম ওবুম ইগন্টা ও আবাম মা কি আবাম কেটে এটা আমার মা কি আমার কালো। মা কি আমার কালো। আর আমি ফার্স্টটা বলতে পারবো আমার মায়ের পায়ে যাব সে গান জানে লিখে ও ফার্স্টটা বলবে। এটা ফার্স্টটা কিটা গান শুনবি যেটা। তো তারপরে মা ওদেরকে জিজ্ঞেস করছিল কারণ ওরা বাংলা পারে না, সেই জন্য ওদেরকে জিজ্ঞেস করছিল কি লেখা আছে বলো এখানে। সেই জন্য আমি বললাম যে আমি পারবো, আমি বাংলা পড়তে আমি পারি, ওরা বাংলা পড়তে পারে না। ম্যামকে কত বলা হয়েছিল বাংলা শিখ বাংলা শিখ, বাংলা নিয়ে যা করতো, মানে বাংলা পড়তেই চাইতো না, বাংলা পড়তেই চাইতো না। তারপরে নিজের থেকে চেঞ্জ করে বাংলা চেঞ্জ করে চলে এসেছে অল্টারনেটিভ ইংলিশে। তো যাই হোক, মানে বাংলা পড়তেই চায় না, বাংলা পড়তে চায় না, এরকম করে আর কি। তো সেই জন্য মানে মাকে জিজ্ঞেস করছিলেন যে বলো এখন এটা কি। তো কিছু বলতে পারছি না, খালি মা জিনিসটাই নাকি পারে। তো যাই হোক, তো চলো ভিডিও পরে কন্টিনিউ করছি। লাইফে তো 1 সপ্তাহ, এটা এখন এটার মধ্যে মন দিয়ে পড়িলা, এখন এদিকে দিকে 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 ধ্যান দিতে লাগতো না। তো এখন আমি যাচ্ছি, এখন মানে যাচ্ছি বলছি, উঠেছি একটু উঠলাম, বিছানায় শুয়ে রয়েছিলাম তো উঠলাম আর কি। আমাদের এখানে পড়ছে, আর পড়তে একদম শয়তানি করে, যে পড়তে পড়তে বসলে এটা শয়তানি করে বেশি এটা।
কারণ কালকে ওর এক্সাম, ও এখানে কত এক্সাম না দিয়ে সব সময় শুধু কথাতে কনসেন্ট্রেট করবে, কথাতে ইয়ে করবে, এরকম করে। তোমার পড়া হয়েছে পাম্মি? তোমার পড়া হয়েছে? হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করো না, তুমি একদম ইয়ে করছো, পড়াই দাও তাড়াতাড়ি। আগে তোমাদের দেখাই আমি মা কি করছেন। মা এখানে সাদা বানাচ্ছেন, দেখি মা। এখানে মা মুড়ি ভাজা করছেন, মুড়ি ভাজা করছেন। এটা হলো সাদা পাতা দেবেন, সাদা পাতা দিয়ে মুড়ি ভাজা করবেন। তো তারপর মা সাদা পাতা বানালেন, মা মানে পানের সাথে খান যেটা বানালেন আর কি। তারপর তরকারি ছিল, মা ভাত রান্না করেছেন, তারপর আমাদেরকে দিয়ে দিয়েছেন আর কি। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকে ব্লগটা না হয় এতটুকুই ছিল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগলে একটা লাইক করে যেও আর একটা কমেন্ট করে যেও। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই এন্ড গুড নাইট সবাইকে।